আমরা যারা দেখতে খুব একটা আকর্ষণীয় হই না, মেধা থাকে মিডিওকর লেভেলের এবং আর্থিক সক্ষমতা থাকে টান পোড়ানের মধ্যে, আমাদের মধ্যে না কিছু বিষয় খুব কমন থাকে। আমরা দেখতে এত সাধারণ হই যে কেউ কখনো দ্বিতীয়বার ঘুরে তাকায় না। আমরা রাস্তার ধারে নাকে মুখে তরমুজ মাখিয়া খেলেও যেমন করে চোখে পড়ি না, তেমনি কোনো প্রোগ্রামের গেটে সেজে গুজে রিক্সা থেকে নামলেও কেউ পাত্তা দেয় না। আমরা কখনো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় টপ করি না। স্কুল কলেজের টপের 2 ধাপ নিচের থেকে পরিবার পরিজনদের এক্সপেকটেশনের বাইরে শুরু। এরপর প্রতিযোগিতার আসল সমুদ্রে নামার পরে এক্সপেকটেশন চাপে টুপ করে ডুব দিয়ে হারিয়ে যায়, কিংবা মরে গিয়ে পেট উপরে জাগিয়া ভেসে ওঠে বিষ ঢালা পুকুরের বয়লার মাছের মতন। আমাদের আর্থিক সক্ষমতাগুলো গল্পগুলো হয় খুবই পীড়াদায়ক। ছোটবেলায় যখন আমাদের 20 টাকার প্যাটিস খাওয়ার শখ হয়, তখন আমাদের কাছে থাকে 16 টাকা। মাঝ বয়সে যখন আমাদের 20,000 টাকার বাসায় থাকতে ইচ্ছে করে, তখন আমাদের কাছে থাকে 16,000 টাকা। শেষ বয়সে যখন 20 লাখ টাকার গাড়িতে চড়তে ইচ্ছে করে, আমাদের ব্যাংকে থাকে 16 লাখ টাকা। এরকমই 2-4 ছোট্ট ভাগগুলো গলে বেরিয়ে যায় আমাদের সব স্বপ্ন, স্বাদ, আহ্লাদগুলো। আমরা কখনো গান গাইতে পারি না, কবিতা আবৃত্তি পারি না, ছবি আঁকতে পারি না, বিতর্ক পারি না, গল্পের জমজমাট আসরের মধ্যমণি হতে পারি না। এরপর একদিন আমার হুট করে আবিষ্কার করে ফেলি, উপরওয়ালা আমাদের কোনো ধরনের বাড়তি গুণ দিয়ে পাঠাননি। তিনি আমাদেরকে পাঠিয়েছে শুধু অন্যের গিফটেড কাজ দেখে মুগ্ধ হয়ে হাততালি দিয়ে যাওয়ার জন্য, হাততালি পাওয়ার জন্য নয়। আমরা ভিড় তৈরি করি, কিন্তু কখনো ওই ভিড়ের কারণ হতে পারি না। আমরা অন্যকে নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু নিজে কখনো কারো স্বপ্নের কারণ হতে পারি না। আমরা সবাইকে অ্যাপ্রিসিয়েট করে চলি, কিন্তু নিজেরা কখনো অ্যাপ্রিসিয়েট পাই না। ভিড় থেকে নিজেকে আলাদা করার চেষ্টা আমরা যারা করি, আমরা সবসময় হেরে যাই 2 হাততালি পাওয়ার আশায়। আমরা হয়ে উঠি পিপল প্লিজার, ব্যতিক্রম কিছু হতে চাই। আমাদের সবসময় হয়ে উঠি কাছের মানুষের উপহাসের পাত্র। যাকে মুগ্ধ করতে চাই তার চোখে দেখি করুণা, যার কাছে প্রায়োরিটি চাই তার কাছে পাই অবহেলা, যাদের পায়ে দুনিয়াটা এনে দিতে চাই তারা বলে ইউ আর নট এনাফ। আমাদের কপালে দিন শেষে থাকলে শুধু মোড়াই থাকে, পিঠ চাপড়ানোর মতন।